আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছানি অপারেশনের পর চোখের সঠিক যত্ন নিয়ে এবং কোন ভুলগুলো এড়ালে দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার ঝুঁকি কমে। ছানি অপারেশন একটি নিরাপদ পদ্ধতি, কিন্তু অপারেশন পরবর্তী যত্নই নির্ধারণ করে আপনার দৃষ্টি কতটা পরিষ্কার ও স্থায়ী হবে। চলুন শুরু করি। ছানি অপারেশনের পর কি করবেন? চোখের ড্রপ নিয়মিত ব্যবহার করুন। ডাক্তারের নির্দেশিত অ্যান্টিবায়োটিক ও প্রদাহরোধী ড্রপ সময় মতো প্রয়োগ করুন এবং ড্রপ দেওয়ার আগে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন। চোখ পরিষ্কার রাখা। দিনে 2 থেকে 3 বার ফুটানো ঠান্ডা জল ও পরিষ্কার তুলো দিয়ে চোখের চারপাশ মুছুন। চোখে পানি লাগাবেন না। চশমা ও আই শিল্ড ব্যবহার। রাতে চোখের শিল্ড পরুন যাতে ঘুমের মধ্যে চোখে চাপ না পড়ে। বাইরে গেলে ইউভি প্রোটেকশন যুক্ত সানগ্লাস ব্যবহার করুন। হালকা কাজকর্ম। 2-3 দিন পর টিভি দেখা বা হাঁটাচলা করতে পারেন, কিন্তু ভারী কাজ যেমন ওজন তোলা, বাগান করা ইত্যাদি এড়িয়ে চলুন অন্তত 1 মাস। পুষ্টিকর খাবার। ভিটামিন এ, যেমন গাজরে ভিটামিন এ রয়েছে, ভিটামিন সি যেমন লেবু, কমলা ইত্যাদি, এবং ওমেগা 3 বিভিন্ন প্রকারের মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা 3 বেশি থাকে, এগুলো সমৃদ্ধ খাবার খান। ডায়াবেটিস থাকলে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করুন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব যে ছানি অপারেশনের পর কি করা যাবে না। চোখ ঘষা বা চাপ দেওয়া, এতে ইনফেকশন বা লেন্স স্থানচ্যুত হয়ে যেতে পারে। পানি বা সাবান লাগানো। প্রথম 10 দিন গোসলের সময় চোখে পানি লাগাবেন না। সাঁতার বা হট টব এড়িয়ে চলুন অন্তত 1 মাস। ধুলো ও মেকআপ। 4 সপ্তাহ পর্যন্ত চোখে মেকআপ করবেন না। ধুলো ময়লা এলাকায় গেলে চশমা পরুন। জোর করে হাঁচি কাশি, এতে চোখে চাপ পড়ে। হাঁচি দেওয়ার সময় মুখ খুলে রাখুন। ডাক্তারের পরামর্শ। হঠাৎ চোখ লাল, ব্যথা, দৃষ্টিশক্তি কমে গেলে অবশ্যই চিকিৎসককে দেখান। এগুলো ইনফেকশন বা রেটিনার সমস্যার লক্ষণ হতে পারে। দৃষ্টি ঝাপসা হওয়ার প্রধান কারণ: পোস্টেরিয়র ক্যাপসুল ওপাসিফিকেশন বা পিসিও। অপারেশনের কয়েক মাস বা কিছু ক্ষেত্রে কয়েক বছর পর লেন্সের পিছনের ক্যাপসুল খোলা হলে ইয়াগ লেজার চিকিৎসা নিন। কর্নিয়ার ফোলা বা প্রদাহ। ডায়াবেটিস বা অস্ত্রোপচারের জটিলতায় কর্নিয়া ফুলে দৃষ্টি ঝাপসা হতে পারে। সাধারণত কয়েকদিনে ঠিক হয়ে যায়। রেটিনার সমস্যা। ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা ম্যাকুলার ইডিমা সিএমই থাকলে দৃষ্টি স্বচ্ছ নাও হতে পারে। অস্ত্রোপচারের আগে অবশ্যই রেটিনা পরীক্ষা করুন এবং অপারেশনের আগে ডাক্তারকে আপনার চোখে যদি আঘাতের প্রিভিয়াস কোনো হিস্ট্রি থেকে থাকে সেটা অবশ্যই ডাক্তারের সাথে শেয়ার করবেন। তাহলে আপনার ছানি অপারেশনের পর আপনি দেখবেন কিনা ডাক্তার সহজেই সেটা ডায়াগনোজ করতে পারবেন। এবং শুষ্ক চোখ, বয়স্ক বা মেনোপজ পরবর্তী নারীদের ক্ষেত্রে এটি দেখা যায়। তাদের ক্ষেত্রে লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করুন, যেমন বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল টিয়ার বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে। বন্ধুরা, ছানি অপারেশনের পর প্রথম 4 থেকে 6 সপ্তাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। উপরে উল্লেখকৃত নিয়মগুলো মেনে চললে রোগী পুরোপুরি সুস্থ হন।